বন্ধুরা সঠিক নিয়মে কিভাবে আপনারা ট্যাক্স ইনফরমেশন আপনার হাতে নিজে নিজে সাবমিট করবেন আজকের ভিডিওটা আমি তোমাদেরকে হাতে কমলে দেখে নেব। পুরো ভিডিওটা একটু কন্টিনিউ করেন। অবশ্যই আপনারা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য আমি ফেসবুকে না সরাসরি গুগল ক্রোমে চলে আসলাম। আসলে গুগল ক্রোমে আসার একটাই কারণ, গুগল ক্রোম তুমি সাবমিট করলে আসলে সুন্দর করে ডাটাটা চলে। অনেক সময় কিন্তু ফেসবুক অ্যাপ থেকে এটাকে সাবমিট করতে গেলে অনেক সময় সমস্যা হয়ে যায়, ঠিক আছে, কাজ করে না, যার কারণে আমি গুগল ক্রোমে চলে আসলাম। অলরেডি এখানে দেখেছেন ট্যাক্স ইনফরমেশন এটা কিন্তু শো করলো। সো এখানে একে একে আমি তোমাদেরকে দেখাবো। অলরেডি আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে অবশ্যই তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেখানে লগ ইন চাবি, এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে তুমি কন্টিনিউ করে নিবা। অবশ্যই যেভাবে কাজগুলো করতেছো অলরেডি মেটার সাথে তোমার পে আওয়ার অ্যাকাউন্ট যেন যুক্ত হয়ে যাবে, সেই জন্য তুমি এখানে নিচে অলরেডি আবারও দেখা যাচ্ছে কন্টিনিউ বাটনে তুমি দুবারই ক্লিক করে দিবা। দুইবারে ক্লিক করে দেওয়ার পরে তোমার যে ট্যাক্স ইনফরমেশনটা তুমি যে সাবমিট করবা সেটার যে ফর্মটা, সেই ফর্মটা কিন্তু চলে আসবে। আবারও চাইতেছে কন্টিনিউ, তোমার তুমি আবারও কন্টিনিউ করো। কন্টিনিউ করার পরে নেক্সট স্টেপের মধ্যে তোমাকে নিয়ে যাবে, অবশ্যই সেই অপশনটা শো করবে। বন্ধুরা ফাইনালি আমাদের ট্যাক্স ইনফরমেশনটা কিন্তু চলে আসলো। সো প্রথমে এখানে দেখেন অলরেডি ইন্ডিভিজুয়াল, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল সেভাবে কিন্তু ইয়ে থাকবে। এরপরে দ্বিতীয় অপশন যেটা আছে সেখান থেকে নো করে দিবেন। হ্যাঁ, আর ইউ সিটিজেন, আমরা কিন্তু ইউ সিটিজেন, সেটা নো করে দেবে। পুরো নিচেও যেটা আছে সেটা আপনারা নো করে দিবেন। নো করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন, নেক্সট যে বাটনটা আছে সেই নেক্সট বাটন আপনারা ক্লিক করবেন। নেক্সট বাটন ক্লিক করবেন, অবশ্যই পরবর্তী পেজে তোমাদেরকে নিয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত তোমাকে একটু অপেক্ষা করতে হবে, অনেক সময় ইন্টারনেট স্লো হতে পারে। বন্ধুরা আমরা নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী অপশনের মধ্যে অবশ্যই আমাদেরকে নিয়ে যাবে। সো অলরেডি পরবর্তী অপশনে নিয়ে আসলো। প্রথমে যে আছে যার নামে পে আউট তার নামটা দেখা যাচ্ছে। নিচে যে একটা অপশন আছে সেখানে হচ্ছে কান্ট্রি, সুস কান্ট্রি। অবশ্যই তোমার যে কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ দিবে, কারণ হচ্ছে তোমার পে আউট অ্যাকাউন্টটা কিন্তু বাংলাদেশ থেকে তৈরি করতেছো। বাংলাদেশ দেওয়ার পরে তুমি ওখানে আর কোনো কিছু করা লাগবে না। এখানে হচ্ছে নিচে অলরেডি দেখতেছেন, ঠিক আছে, আই হ্যাভ তিন সার্টিফিকেট যেটা, সেটা তো তোমার আগে অলরেডি দিয়ে হয়েছিল, সেটা অলরেডি ব্ল্যাঙ্ক থাকবে। এভাবে তুমি এখানে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবা। নেক্সটের মধ্যে যখন ক্লিক করে দিবা তোমার নেক্সট আরেকটা পেজের মধ্যে তোমাকে নিয়ে যাবে ফেসবুকে। বন্ধুরা আমি অলরেডি নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো। নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো ট্যাক্স ইনফরমেশন ইন্টারভিউ অ্যাড্রেসগুলো অলরেডি তোমার এখানে ব্ল্যাঙ্ক থাকবে, ওগুলো আগে অলরেডি দিয়েছিলেন, সেগুলো একটু ঠিক আছে কিনা আপনি একটু চেক করে নেবেন। সো আমার সব কিছু আসলে ঠিকঠাক আছে, সেই জন্য আমি এখান থেকে কী করবো, স্ক্রল করে নিচের দিকে আরও অনেকগুলো অপশন অবশ্যই দেখাবে, সেগুলো তোমার কোনো কিছু করা লাগবে না। তুমি শুধুমাত্র এখানে হচ্ছে নেক্সটের মধ্যে তুমি হচ্ছে আবার ক্লিক করে দিবা। তুমি আবার একটু চেক করে নিবে তোমার যে ডকুমেন্টগুলো এখানে দিয়ে আছে সম্পূর্ণ ঠিকঠাক আছে কিনা। আমার যেহেতু ঠিক আছে সেটা নেক্সটের মধ্যে ক্লিক করে দিবা। নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো অ্যাড ইউর মেইলিং অ্যাড্রেস। এখান থেকে কিছু করা লাগবে না। এখানে হচ্ছে ট্যাক্স ইনফরমেশন। হ্যাঁ, এখানে হচ্ছে তোমাকে অবশ্যই এই জায়গায় কিন্তু বেশি পরিমাণে ভুল করে, ঠিক আছে। এখানে অবশ্যই সবার উপরে যেটা আছে 0%, সবার উপরে যেটা আছে এই 0%-এ ক্লিক করে অন্য কোনো অপশন দিবে না, শুধুমাত্র 0%। তুমি যদি অন্য কোনো অপশন তুমি যদি দাও তাহলে তোমার যে টাকাটা, সেই টাকা থেকে অবশ্যই 50%, 70% কিন্তু কেটে ফেলবে, ঠিক আছে। সো 0% দিবে সবার উপরে যেটা, সেটার মধ্যে দিয়ে তুমি নেক্সটের মধ্যে ক্লিক করে দেবে। সো বন্ধুরা আমি 0% ক্লিক করার পরে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে ফর্মটা কিন্তু অলরেডি মোটামুটি শেষ পর্যায়ে চলে আসলো। এখানে আসার পরে নিচে যে একটা কিন্তু চেক বক্স আছে এখানে অলরেডি দেখতেছেন, ঠিক আছে, আই ক্লিয়ারলি ড্যাট হ্যাভ, এই অপশনগুলো দেখা যাচ্ছে এখানে চেকবক্স। এবারে নিচে যেটা আছে এটা অবশ্যই সিগনেচার দিয়ে দেবেন। সিগনেচার হচ্ছে যার নামে পে আউট অ্যাকাউন্ট আপনি তৈরি করছেন তার হো নামটা তুমি যদি। সো বন্ধুরা আমাদের সবকিছু ঠিকঠাক আছে, আমরা নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। নেক্সটের মধ্যে ক্লিক করে দিয়ে আপনার অলরেডি ট্যাক্স ইনফরমেশন যেটা আছে সেটা অলরেডি কিন্তু সাবমিট হয়ে গেছে, সেটা কমপ্লিট হয়ে গেছে। অলরেডি এখানে দেখছেন সম্পূর্ণ ডকুমেন্ট, সম্পূর্ণ নাম, ঠিকানা, এভরিথিং যা সব কিছু এখানে কিন্তু অলরেডি কিন্তু শো করতেছে, আপনারা অলরেডি এখানে দেখতেছেন। সো আপনারা একটু নিজে নিজে একটু চেক করে নেবেন। তো চেক করে নেওয়ার পরে নিচের দিকে আপনারা কিন্তু চলে যাবেন। সো নিচের দিকে যাওয়ার পরে আপনার এখানে যদি কোনো রকম কোনো কিছু যদি ভুল হয় আপনি চাইলে এখান থেকে সংশোধন করতে পারবেন। মেক সেন্সের মধ্যে ক্লিক করে সংশোধন করতে পারেন। যদি মনে করেন আপনার সবকিছু চেক করার পরে সবকিছু ঠিকঠাক আছে, আপনারা এখানে সাবমিট ফর্ম যেটা আছে সেটার মধ্যে ক্লিক করে দিলে আপনার ট্যাক্স ইনফরমেশন যেটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে আর কোনো রকম এখানে কিন্তু কাজ নাই আপনার। সো বন্ধুরা আমি ভালোভাবে রিভিউ করছি, আমার সবকিছু ঠিকঠাক আছে ডকুমেন্ট, সেই জন্য আমি সাবমিট ফর্মের মধ্যে ক্লিক করে দিলাম। অলরেডি কিন্তু এখানে চলে আসলো। হ্যাঁ, এখানে নাম, ঠিকানা, এভরিথিং সবকিছু এখানে চলে আসে। এখান থেকে তুমি চাইলে আপডেট করতে পারবা, এখানে চাইলে তুমি ভিউ পিডিএফ ফাইলে গাড়ি নিতে পারবা, ঠিক আছে। সো তোমার টেন সার্টিফিকেট অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেলো ট্যাক্স ইনফরমেশন। তাই তুমি এখানে ডানে ক্লিক করে দিলে তোমার এখানে কাজ কিন্তু খুব সুন্দরভাবে, খুব ক্লিয়ারভাবে, নির্ভুলভাবে কিন্তু তোমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। সো এই কাজগুলো যখন করবেন তখন আস্তে ধীরে সুন্দরভাবে কিন্তু করবেন, কোনো রকম তাড়াহুড়া করবেন না। একটা কিছু যদি ভুল করেন পরবর্তীতে কিন্তু আপনার অনেক ধরনের কিন্তু সমস্যা হবে, সেগুলো কিন্তু চেঞ্জ করা।